মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। চলতি বছরে জুন মাস পর্যন্ত ৭১টি আগ্নেয়াস্ত্র, ১২৪ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে ৭৫ জন। সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক ও ইংরেজ বাজারে। পুলিশের তদন্তে জানা গেছে বেশিরভাগ অস্ত্র বিহারের মুঙ্গের ও ঝাড়খণ্ড থেকে আসছে। জানুয়ারিতে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের পর জেলার অস্ত্র কারবার নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে মালদা ধীরে ধীরে বেআইনি অস্ত্রে ঘাঁটি হয়ে উঠছে বলে আশঙ্কা। প্রশাসনকে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে জেলা বাসিন্দারা। আপনারা জেলাবাসী হয়ে কিভাবে দেখছেন? দেখুন, আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে যে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতে ভয় লাগছে, আতঙ্ক আছে। তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসামিদের ধরছে, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে, আরও নাকা চেকিং করতে হবে। পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, এই পাশে বাংলাদেশ বর্ডার, এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে। এই জিনিসগুলো নাকা চেকিং পুলিশকে আরও তৎপর হতে হবে। যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে। কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে, মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, এটা ভালো দিক না বা ভালো লক্ষণ না। মালদাভাষী হিসাবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে। পুলিশকে উচিত আরও তৎপর হওয়া। সেই তৎপর যদি পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি আটকানো যাবে। এমনি পুলিশ ভালো কাজ করছে, পুলিশকে বলবো না খারাপ কাজ করছে। পুলিশ তৎপর হচ্ছে, ধরছে, খুন হয়ে যাওয়ার পর অ্যারেস্ট করছে, ধরে নিচ্ছে। কিন্তু আরও তৎপর যদি পুলিশ হয় আশা করছি এটা থেমে যাবে। কিন্তু আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে বিহার থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসছে, আমরা জানি না ঠিক। কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে, কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে, এগুলো দেখার বিষয় আছে। কারণ কি, যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কি না সেটাও দেখার বিষয় আছে। বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে? অবশ্যই, আমার তো মনে হয় বিজেপিদেরই কোনো চক্রান্ত থাকতে পারে। তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না, কিন্তু এরকম অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে ভায়োলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। প্রচুর কেস হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, এখানে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যবহার হচ্ছে বিহারে। কি বলবেন? এটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশন, খুব কনসার্নিং সিচুয়েশন। আমরা পুলিশ অলরেডি বিষয়গুলো দেখেছে, পুলিশ অ্যারেস্টও করেছে, অনেক কিছু আর্মস অ্যামিউনিশন সিজও করেছে। কিন্তু আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায়, কারণ ঢুকছে কীভাবে এটাও দেখার বিষয় আছে। এটাকে যাতে মানে প্রথমে ইন দ্য বাট যেটা কথাটা বলা হয়, প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কারণ কি, আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার থেকে স্টেট থেকেই কিন্তু ঢুকছে, যেহেতু আমরা মালদায় বর্ডার এলাকা, ওখান থেকে ঢুকছে। তো এটা কিন্তু একটা কনসার্নিং সিচুয়েশন। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम
अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হরিয়ানায় নতুন রাজ্যপাল হলেন হাওড়ার বাসিন্দা অসীম কুমার ঘোষ। হাওড়ার ৫৫ তলা রোডের বাড়িতে বসে বললেন খুবই দায়িত্বপূর্ণ পদ। অফিসিয়ালি কাগজপত্র না এলেও ফোন করে অনেকেই জানিয়েছেন বলে জানান অসীম ঘোষ। তিনি বলেন, খুব ভালো লাগছে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ। হরিয়ানা গেলেও মন পড়ে থাকবে এই রাজ্যে। হরিয়ানার উন্নতির জন্য কাজ করবেন। তবে পশ্চিমবঙ্গে অনেক সমস্যা দেখা দিয়েছে। কালো দিন মুছে সুদিন আসা উচিত, যখন মেয়েরা নিশ্চিন্তে স্কুল কলেজে যেতে পারবে। তাছাড়া শিল্প আনার জন্য শাসক বিরোধী সবাইকে চেষ্টা করতে হবে। অসীম কুমার ঘোষ জন্ম 1944 সালে। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘ 38 বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। 1991 সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন। 1996 সালে রাজ্য সম্পাদক হন। 1998 সালে রাজ্য সহসভাপতি হিসেবে মনোনীত হন। 1999 থেকে 2002 পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত ইনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। 2004 থেকে 2006 পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন। বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনের সময় ইনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হন। বড় রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন পজিশন, উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, মাই সিভিল সার্ভেন্টস, অন রিচিং দেয়ার আই শ্যাল হ্যাভ কন্ট্যাক্ট উইথ দেম, এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের, বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের, এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাব। দাদা, পশ্চিমবাংলার রাজনীতি, হরিয়ানার রাজনীতি দুটোই আলাদা। কোনো একটা চ্যালেঞ্জিং কিছু? নো পলিটিক্যাল কোশ্চেন, নো পলিটিক্যাল কোশ্চেন। বাট এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, যেখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নিয়ে। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের, এটা কিন্তু সকলের দায়িত্ব। গভর্নর মনোনীত করার পর কাকে ধন্যবাদ জানাবেন? আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই। রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন,
তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনও আমি পাইনি। দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। প্রোটোকল অনুসারে এখনও আমি গভর্নর হইনি, তবে বলছে যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। এই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছিল। একটা আনন্দ, এই সংবাদ পাওয়ার পর পূর্ণ আনন্দ মনে হচ্ছে। দেখো, কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট, বাট ইকুয়ালি আই এম অ্যাওয়্যার অফ দ্য রেসপন্সিবিলিটিস, যেটা আমার কাঁধে এসে চাপলো। It's a great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil, so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man, and I shall get down to ordinary people. Thank you. आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কলেজ চত্বরে প্রকাশ্যে তরুণীকে প্রেম নিবেদন যুবকের, ভিডিও ভাইরাল। বিতর্কে যেন পিছু ছাড়ছে না দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের। এবার প্রকাশ্যে এলো কলেজ চত্বরে ইউনিয়নের সামনে মোটর সাইকেল চেপে এসে এক বহিরাগত যুবক তরুণীর সামনে নতজানু হয়ে বসে প্রেম নিবেদন করার ভিডিও। ভিডিও ভাইরাল হতে সর্বত্র নিন্দার ঝড়। এই বিষয়ে সরব হয়েছে এবিভিপি এবং ডিআইএফআই সদস্যরা। এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে। হঠাৎ দেখা যায় এক যুবক মোটরসাইকেল নিয়ে কলেজের ভেতরে চলে আসে। তখন চতুর্দিকে কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। মোটরসাইকেল থেকে নেমে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা যুবতীর সামনে গিয়ে নতজানু হয়ে বসে তরুণীকে প্রেম নিবেদন করলো। এই ঘটনা থেকে চতুর্দিকে থাকা ছাত্রছাত্রীরা কলরবে ফেটে পড়ে। যদিও বা এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। কলেজের প্রিন্সিপালের দাবি এই ঘটনা বহু পুরনো, তিনি কলেজে আসার আগেই ঘটনা ঘটতে পারে। বর্তমানে এসব ঘটনা আর এই কলেজ চত্বরে ঘটবে না। এবারও তিনি বলেন কলেজ চত্বরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে, তবে কলেজের পাঁচিল নিচু থাকায় মাঝে মধ্যেই বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে পড়ে। কলেজ কমিটির সঙ্গে আলোচনা করে অতি সত্বর এই সমস্যার সমাধান করা হবে। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। চলছে টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতা এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা
দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিভির পক্ষ থেকে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ বরং নিপুণকে নিয়ে গিয়ে বলছে, আরও বলেছিল যে কেস তুলে নিতে, এরকম একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে। তুমি কি দায়িত্বে আছো? আমি আগে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট অফিসারের দায়িত্ব ছিলাম, এখন বর্তমানে এমনিতে একজন সাধারণ কর্মী। কলেজের নাম? কলেজ সুন্দরবন মহাবিদ্যালয়। তোমার নাম? লক্ষ্মীকান্ত কাজী। বাড়ি গঙ্গাদেবপুর স্কুল। মদের আসর বসে আর রাস্তায় এত যদি দিন দুবেলা মদের দোকান বেড়ে যায়, কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান বেড়ে গেছে, তার এফেক্ট তো একটা কলেজে আসবেই, এটা নর্মাল বিষয়। আপনাদের কি প্রতিক্রিয়া এই যে বিবাহ বা এই যে মদের আসর? দেখুন, আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই লড়াই একদিনের না, দীর্ঘদিনের লড়াই। আমরা আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় কলেজে ইউনিয়ন সব বন্ধ রাখার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করছি আমরা। কি নাম আপনার? এগুলো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনো দায়িত্ব পালন করছি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक যুবতীদের উত্ত্যক্ত করার অভিযোগে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, খুনের চেষ্টার অভিযোগ, এলোপাথারি কোপে গুরুতর আহত 5। সাংবাদিকদের কাজে বাধা, চিকিৎসকের বিরুদ্ধে 2 টাকার সাংবাদিক কটাক্ষের অভিযোগ, উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে। ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকায় এক নারকীয় হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার যুবক বিকাশ রায় 21 বছরের যুবতী শাবানা ইয়াসমিনকে উত্ত্যক্ত করে আসছিল। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই শনিবার রাতে যুবতীর বাড়িতে চড়াও হয় বিকাশ। ধারালো অস্ত্র হাতে আইনুল হকের বাড়িতে ঢুকে পরিবারের ওপর এলোপাথারি হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইনুল হক সহ একই পরিবারের 5 জন গুরুতর জখম হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেই সময় তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজ বর্মন সাংবাদিকদের উদ্দেশ্যে 2 টাকার সাংবাদিক বলে কটাক্ষ করেন। খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বেশ কয়েকজন সংবাদকর্মীকে। অন্যদিকে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বিকাশ রায় পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বর্তমানে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবং কে হামলা চালালো? হামলা চালালো এই যে ছেলেটার নাম টেপু,
আর নাম বলে বিকাশ। বিকাশ ওর নাম? হ্যাঁ। বিকাশ কি রায়। কোন এলাকার ঘটনা এটি? এটা মাগুরমারি। আপনার বাড়ি কোথায়? আমাদেরও বাড়ি মাগুরমারি। কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ঘটনাটা ও ফোন করে অনেকদিন থেকে জ্বালা পোড়া করে তো। কাকে? ওই আমাদের ভাস্তিগুলোকে। আচ্ছা। ও ফোন করে আমরা না করছিলাম, ওর মা বাবাকেও জানাইছি, ওর বড় ভাইকেও জানাইছি, বলে দেখো এইভাবে আমাদের মেয়েগুলো কলেজ করতেছে, এত ডিস্টার্ব করলো না। এই জন্য আমরা মেয়েগুলোকে সাবধানভাবে কলেজ যাওয়া আসা করি। ওর মধ্যে ও আইসে আজকে ওই ছেলেটাকে ডিস্টার্ব করতো আপনাদের পরিবারের মেয়েদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর ওই যে আমরা ওদের গার্জিয়ানকে জানাইছিলাম, জানার পরে গার্জিয়ান আবার আমাদেরকে বলে ওকে যাই খুশি তাই করো, আমরা ওগুলোর মধ্যে না। তা আমরা তবুও নেই এগুলা, কেন একটা ছেলে ওকে। আজকে কি হলো? আজকে আইসা আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না, আমার দাদা বাড়িতে ছিল আর ভাতগুলো বাড়িতে ছিল, বৌদি ছিল। তার মধ্যে ও আইসা 4 জনের চাকু মারিয়ে দিয়ে ভাগছে। চাকু মারছে? হ্যাঁ। আরেকজনকে দেখা গেল যে ছেলে বসে আছে, তার মাথাও ফাটছে, সে কে হয়? সে আমার কাকাতো ভাই হয়। ও লাঠি নিয়ে দৌড়েছিল, ওর মাথায় বাড়ি লেগে ফাইটে গেছে। কয়জন আহত হয়েছে? 5 জন টোটালে। আপনারা কি পুলিশে জানিয়েছেন? পুলিশকে জানাই না, আগে এই যে হসপিটালে নিয়ে আসছিলাম। কোথায় বাড়ি আপনাদের? পূর্ব মাগুরমারি। পূর্ব মাগুরমারি। পুলিশে কি অভিযোগ দায়ের করবেন? অভিযোগ দায়ের করতে হবে, তো এইভাবে বাড়ি এসে মার্ডার করে দিল, আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে? পুলিশ আসছে এখনো? এখনো আসে নাই। পুলিশ ছিল। আপনার কে হয়? আমার ভাস্তি। আপনার নাম? আমার নাম সাইনুল ইসলাম। আপনার সমস্যা আছে খবর করতে গেলে? আপনাদের মতো 2 টাকার রিপোর্টারকে আমি ভয় পাই, ঠিক আছে? আপনি বললেন কি করবেন? আপনাদের গাফিলতিতে একের পর এক ঘটনা ঘটে, তারপরও 2 টাকার রিপোর্টারকে ভয় পাই না আমরা, তাই না? হ্যাঁ, আপনাদের যা করার করে নিন। এখানে যখন পেশেন্ট পরিষেবা দেওয়া হচ্ছে তখন এসে এখানে আপনি হুইট দিচ্ছেন কেন? পেশেন্ট কি প্রবলেম আছে? পরিষেবা আপনাদের পরিষেবা তো ঠিক হয় না। আপনি কাকে বলছেন 2 টাকার রিপোর্টার? কাকে বলছেন? আপনি কদিন হয়েছে আসছেন? কাকে বলছেন? আপনি কাকে বলছেন? আপনি তো অভদ্রের মতো কথা বলছেন। আপনার তো ভদ্রতা নেই তো, কাকে বলেন? অশিক্ষিতর মতো কথা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक টানা নিম্নচাপের বৃষ্টিতে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন, জলের তলায় কজওয়ে। গত 1 মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে চলছে অবিরাম বৃষ্টি, আর তারই ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডুলুং নদীর ওপর অবস্থিত গোয়ালমারা কজওয়ে। ফলে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ায় যান চলাচলে বিপত্তি দেখা দেয়।
তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে। কিন্তু প্রতি বছরের বর্ষায় ডুলুং নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায়, ফলে বন্ধ হয়ে পড়ে যাতায়াত। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কজওয়ে, ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তত বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। আমার নাম মানিক পাত্র। কি সমস্যা পড়তো এই বৃষ্টির ফলে? এই বৃষ্টির ফলে মানুষের যাতায়াতের সমস্যা, মানুষ মানে ব্যবসার জন্য যারা মাল ফাল করতে আসে যেতে পারতে খুব অসুবিধা। রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই রাস্তা ধরুন তোমার এইখান থেকে ঝাড়গ্রাম থেকে রোহিণী কেশিয়াড়ি বেলদা যোগাযোগ দীঘা এগরা প্রত্যেকবারে বৃষ্টিতে এই সমস্যা। যতবার বন্যা হচ্ছে এই পরিস্থিতি, হামেশাই বৃষ্টির তো শেষ নেই, কিন্তু মানে পোলটা অনেক নিচু করে করেছে বলে এই অবস্থা। আর গত 1 মাসে কতবার জলের তলায় গেল? মনে হয় 10-15 দিন মনে প্রায় বন্ধ হয়ে গেল, মনে হয় 1 দিন 2 দিন ছাড়া ছাড়া এরকম, মানে যেমন বৃষ্টি হচ্ছে সেরকম। যাতায়াতের সমস্যা হচ্ছে? হ্যাঁ, খুবই যাতায়াতের সমস্যা। মানুষের সমস্ত কিছু তো বন্ধ রয়েছে। হ্যাঁ, সমস্ত প্রায় বন্ধ রয়েছে। ব্যবসা কোনো এইখানে তো এমন পরিস্থিতি যে মানে এই পোলটাতে যদিও যাওয়া যেত, কোনো টোটো মোটো ছাড়ছে না। টোটোগুলো গেলে মানুষের টুকটাক যে প্যাসেঞ্জার বসে ফেরাতে পারবে সেরকম খুবই অসুবিধা আর কি। আপনার নাম? আমার নাম মানিক পাত্র। কি চাইছেন আপনারা? আমরা চাইছিলাম যে এইখানে মানুষের যাতায়াতের সুবিধা যাতে হয়, সেই হচ্ছে ব্যাপার আর কি। আপনার নাম? শীতল ঘোষ। কি সমস্যা পড়তে হয়? আমাদের সমস্যা বলতে এখানে একটাই রাস্তা পারাপার করার জন্য আমাদের থানা বলো, বিডিও অফিস থেকে আপনাদের তপসিয়া অফিস যেদিকে যাওয়া হয়, মোটামুটি বৃষ্টির দিনে 3 মাস প্রচুর অসুবিধা। কোনো পেশেন্ট নিয়ে যেতে হলেও মোটামুটি হেনস্থা হয়ে যাচ্ছে পাবলিক। আর রাস্তাঘাটেরও পরিস্থিতি খুব খারাপ, এবং 3 মাস এখান থেকে পারাপার একবারেই বন্ধ বললেই হয়। এই গত 2 মাসে কতবার বন্ধ হলো? গত মাসে মানে প্রায় 1 সপ্তাহের ভিতরে 2 দিন চালু থাকে, প্রায় 4-5 দিন বন্ধ থাকে। সমস্যা মানে পাবলিকের প্রচুর সমস্যা। বেশ কয়েকটি গ্রাম, প্রায় 10 থেকে 15টি, কতগুলো গ্রামের মানুষ? গ্রামে এখান থেকে 10-15 নয়, প্রায় 50-60টা গ্রাম অসুবিধার মধ্যে আছে। তারপরে ঝাড়গ্রাম ব্লক, সদর ব্লকে যেতে হয় বিভিন্ন কাজে। হ্যাঁ, ওইখানে ঘুরে যাওয়ার মানে ধরুন এখান থেকে 25 কিলোমিটার জায়গায় 50-60 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। আর তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা, যদি ব্রিজটার ব্যবস্থা হয়। না না না, আপাতত কেউ শোনার মতো নাই, সবাই শুধু দেখছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিউরি হাটজন বাজারে রেল ওভারব্রিজের কাজ দ্রুত হয় এবং রেলের ওপর ব্রিজে গার্ডার তোলার কাজ সম্পূর্ণ হয় পুজোর আগে। সেই ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে এরকম খবর পেয়ে বিজেপির পক্ষ থেকে হাটজন বাজার রেলগেট চত্বরে লাড্ডু বিতরণ করলেন পথচলতি মানুষ এবং দোকানদারদের। শিউরি টাউন বিজেপির পক্ষ থেকে এদিন শহর বিজেপির সভাপতি
সুনয়ন ভান্ডারীর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে ওভারব্রিজের কাজ সুষ্ঠুভাবে এবং দ্রুত সম্পূর্ণ হয় বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির উদ্যোগে হওয়ার কারণে এবং সিউড়ির উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা সহ সিউড়ির মানুষদের জন্য একাধিক সিউড়ি স্টেশন থেকে ট্রেন দেওয়ার খুশিতে জগন্নাথ চ্যাটার্জির সুনাম করে লাড্ডু বিতরণ করা হলো এদিন। আমাদের ভূমিপুত্র জগন্নাথ দা জন্য আমাদের যে রেলের উন্নয়ন, যে গাড়ি, যে ওভারব্রিজ, आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Krishna 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 Hare 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 Rama Hare Rama रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাস্তা দখল করে অবৈধভাবে দোকান পেতে বসেছেন অনেকেই। এতে চলাচল করতে সমস্যা হচ্ছে। কোচবিহার জেলার মেকলিগঞ্জ শহর এ নিয়ে মাঝে মধ্যেই অভিযোগ উঠে আসছিল। অভিযোগের কথা পৌঁছায় পুর কর্তৃপক্ষের কাছে। এরপরই শহরে অভিযান চালান তারা। মেকলিগঞ্জ বাজারের রাস্তার মাঝে অবৈধভাবে বসে বিভিন্ন দোকান তুলতেই সোমবার অভিযান চালালো মেকলিগঞ্জ পুরসভা। অভিযানে মেকলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, পুরসভার বড়বাবু অমিতাভ বর্ধন চৌধুরী, পুর আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী প্রমুখ অংশ নেন। তাদের সাথে মেকলিগঞ্জ পুলিশের টাউনবাবু সুজয় বর্মন তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির ছিলেন। ওরা আমাকে ব্যাক করে ওই দিক দিয়ে যেতে হচ্ছে। এবার যদি একটা মানুষ এখানে মারা যায়, একজন যদি অন্তঃসত্ত্বা থাকে, একটা প্রেগনেন্ট মহিলা, তাকে অ্যাম্বুলেন্স উঠাতে পারবে? মানবিকতা। আজকে মেকলিগঞ্জ বাজার, আজকে হাটের দিন। আজকে আমরা মেকলিগঞ্জ পৌরসভা থেকে মেকলিগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা আমরা বেরিয়েছিলাম বাজারে আমরা দেখছি বিভিন্নভাবে অবৈধভাবে রাস্তার মাঝখানে বিভিন্ন দোকান এখানে বসেছে। এই জন্য আমরা তাদেরকে এখান থেকে উঠিয়ে দিই এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা বাজারটা খালি করছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।
हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের সাফল্য নানুর থানার। এবার এক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও নানুর থানার পুলিশের সহযোগিতায় অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়ার উদ্যোগ নিল নানুর থানার পুলিশ। সেই মতো নানুরের গাংপুর গ্রামের বছর 34-এর প্রকাশিত মাঝির একটি মোবাইল ফোন 12/7/2025 হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তি ফোনটি না পেয়ে সেদিনই নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে নানুর থানার এসআই জিয়াউল মির্জা তদন্তে নেমে দুদিনের মাথায় অর্থাৎ সোমবার 14 জুলাই হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পেয়ে প্রকাশিত মাঝি খুশি হয়ে নানুর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়ে এভাবেই সকলের পাশে থাকার ও আবেদন জানিয়েছেন তিনি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রোডে দেবজ্যোতি সিং খুনের ঘটনায় সাংবাদিক সম্মেলন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুর্টি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুর্টি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গত জুন মাসের 4 তারিখে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃত যুবকের পরিচয় জামুরিয়া থানার নীলখার বাসিন্দা দেবজ্যোতি। ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্ত শুরু করে পাম্পি শর্মা নামে এক যুবতীকে গ্রেফতার করে গত জুন মাসের 12 তারিখে। এরপর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনায় সিডিআর ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এবং দীর্ঘ জেরা করে রাহুল মাঝিকে গ্রেফতার করে। রাহুলের বাড়ি সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরে। রাহুল মাঝিকে চলতি মাসের 11 তারিখে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়। এরপর কুর্টি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে ঘটনায় ব্যবহার করা অস্ত্র উদ্ধার করে।
আজ দুপুর 12টায় পুরো ঘটনা সম্বন্ধে সাংবাদিক সম্মেলন করলেন ডিসি ওয়াইস সন্দীপ করবা। সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি কুলটি এসকে জাভেদ হোসেন এবং কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি এবং এই ঘটনার ইনভেস্টিগেশন অফিসার বিনয় দাস সহ আর অনেকে। সাংবাদিক সম্মেলনটি করা হয় কুলটি ডিসি কার্যালয়ে। तो 4 जून 2025 रात के अराउंड 9টা সাড়ে 9টা সময় আমার থানায় একটা খবর পেয়েছিলাম ফ্রম পাবলিক कि एक जन ছেলে রোডের উপর পড়ে আছেন সাইড বাইক और अनेक लोग खून का सर पर पड़े আছে। तो इमीडिएटली আমার থানার টিম ওখানে পৌঁছালো, দেখলেন कि एक जन में ছেলে মরে পড়ে আছে, মরে গেলেন এন্ড লুকস লাইক মোস্ট প্রবলি মার্ডার। তো তারপরে আমি ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে 5 তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম। বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজড, যিনি মরে গেলেন দেবজ্যোতি সিং, আর মায়ের স্টেটমেন্টের বেসিসে আমি প্রথম অ্যারেস্ট করলাম পমি শর্মা বলে একটা মেয়েকে। অ্যারেস্ট করে ওনাকে কাস্টডিতে নিলাম। আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে। and finally the main accused রাহুল মাঝি কে আমি অ্যারেস্ট করলাম কিছুদিন আগে। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। তো তার জন্য একটু বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করে মেরে দিলেন। এটা খুব ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে বিকজ ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না, একদম ডেজার্টেড রোড ছিল, কেউ মরে গেলে ওনাকে দেখে নেই, কোনো ওয়েপন আমি পাইনি, কোনো খবর ছিল না কি হলো। তারপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করে আমি জানতে পারলাম কি ছেলেকে একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা, ওনার অফিস যেখানে আছে এথোরা থেকে পুরুলিয়া ফলো করলেন, পুরুলিয়া থেকে আবার এখানে এথোরা ফলো করলেন। তো কিন্তু যিনি ফলো করলেন ওনার গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না। তো ওটাও করে ভালো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম যে রাহুল মাঝি আর ওনার দোস্তকে নিয়ে ওনাকে ফলো করলেন, তারপর ওনাকে মেরে দিলেন। ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন, উনি মারলেন। ওনার যে অফেন্ডিং ওয়েপন ছিল ওটাও পাওয়া গেছে। যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে। And I congratulate the team of Kulti, IC Niyamatpur, DCP Kulti for this success. Thank you. That we ensure. তো ওটা তো হবে, এখন তো সিজন শুরু হয়নি। অগস্ট এন্ড মাসে সেপ্টেম্বর ফার্স্ট উইকে যখন আমার দুর্গা পূজার প্রিপারেশন শুরু হয়ে যাবে তখন থেকে আমার ডিপ্লয়মেন্টও চেঞ্জ হয়ে যাবে, আমার কি পেট্রোলিংও চেঞ্জ হয়ে যাবে, ওটা হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইম দেখি আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ এইসব এলাকায় ক্রাইম করে বর্ডার এরিয়া ঝাড়খণ্ডে সেন্টার নেই না, বা অর্থাৎ ঝাড়খণ্ডে ধানবাদে কোনো ক্রাইম করে ক্রিমিনালরা এই পার চলে আসে। বর্ডারটা জন্য কোনো বিশেষ নজর বা প্রত্যেক ক্রিমিনাল করার পরে যদি চলে আসছে উনি নর্মাল লোকও হতে পারে, ঠিক আছে, ক্রিমিনালও হতে পারে, সব জনকে তো আমি আটকাতে পারবো না। আর চেকিং মধ্যে যদি কিছু পাওয়া যায় নিশ্চয়ই আমি ওনাকে আটকাচ্ছি। আমি ড্রাগস অনেকগুলো ড্রাগস এখানে আমি আটকালাম, ঠিক আছে, বাট নর্মাল লোক তো প্রত্যেক সময় আমি আপনার আটকাতে পারবো না, পুরো ট্রাফিক জ্যাম হতে পারে, ঠিক আছে। যদি কোনো খবর পাই নিশ্চয়ই করছি। আর ধনবাদ সঙ্গে আমার ভালো রিলেশন আছে, ঝাড়খণ্ড সঙ্গে আমি কথা বলি, উনি হেল্প করে। ওনাকে যদি কোনো হেল্প লাগে আমি ওনাকে হেল্প করি। তো অলওয়েজ ক্যামেরা তো অনেক দিন ধরে ক্যামেরা বর্ডারে আছে, মানে স্পেশাল কোনো বর্ডারটার জন্য সিসিটিভি কত আপনার ইনস্টল করা আছে? দেখুন এএনপিআর ক্যামেরা তো আছে, অটোমেটিক নাম্বার রিকগনিশন, বাট আমি এটা বলছি ক্রিমিনালকে আপনি নাম্বার দেখে তো বলতে পারবেন না, ঠিক আছে। ইউ নিড অ্যান ইনফরমেশন कि ওখানে একজন ये নাম্বার কিছু করলেন, উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, ওনাকে ধরে নেবেন। বাট উনি যখন উইদাউট এনি ইনফরমেশন চলে আসে সেখানে শেল্টার নিচ্ছেন, তার আমি অ্যাকশন নিয়ে ওনাকে ধরছি। বাট ইউ ক্যানট ক্লোজ এ বর্ডার। এটা আমি বলছি কি বর্ডারের উপর আমার সবসময় চলে, বাট আপনি বর্ডারকে ক্লোজ করতে পারবেন। এখন আপনার প্রেজেন্ট সিসিটিভি কতগুলো আছে? টোটাল নাম্বার আমাকে দেখতে কত নাম্বার আছে? 126। এটা কি সাফিশিয়েন্ট করে বলো? প্রত্যেক মাস আমি অ্যাড করতে পারি। we are adding every time, we are every month একটা টার্গেট আছে, আমি অ্যাড করতে যাচ্ছি। আপনার প্ল্যান আছে আরো বাড়া? আর বাড়াচ্ছি। ড্রাগ পেডলার্সরা আপনার রেড লাইট এরিয়াগুলোতে খুব বেশি করে অ্যাসেম্বলিং হয়।
তো এইটার উপরে বেস করে কি আপনাদের কোনো স্পেশাল আগেন্স্ট ড্রাগ না, কোনো অন্য মেয়ে ছিল, মেয়ের নাম তো আমি বলতে পারবো না এখন অবভিয়াসলি। তো কোনো অন্য মেয়ে ছিল, ও মেয়ের সঙ্গেও দেবজ্যোতি একটা ক্লোজ হচ্ছে বলে ইনি একটু রাগ পেয়েছেন। পম্মি শর্মাও ইনভলভ আছে। পম্মি শর্মা বোধ যিনি দেবজ্যোতি আছেন ওনার সঙ্গে কথা বলতো, ইনার সঙ্গে কথা বলতো। তো আমি ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পম্মি শর্মা ওনাকে উকসায়। ত্রিকোণ প্রেম না, এটা পুরো অ্যাফেয়ার আছে, আপনি প্রেমও বলতে পারেন। ঠিক আছে, ওনার দুজন ফ্রেন্ডস ছিল, ওটাই আমি ইন্টারোগেট করছি। ওনার নাম পাওয়া যাবে, ওনাকে অ্যারেস্ট করবো। দেখুন, যেটা আমি বললাম ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না। বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজ মাদার, যিনি মরে গেলেন, ওনার মা অফিসিয়ালি একটা মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট দিলেন কি পম্মি শর্মা ইনভলভ আছে, তার জন্য ওনাকে অ্যারেস্ট করলাম। তারপরে আমার টেকনিক্যাল অ্যানালিসিস আমি জানতে পারলাম কি পম্মি শর্মা যিনি মরে গেলেন দেবজ্যোতির সঙ্গেও খুব ভালো কথা বললেন, যিনি রাহুল আছেন ওনার সঙ্গে ভালো কথা বললেন, আর যখন ইনসিডেন্ট হলো তার আগে পিছনে খুব কথা বললেন। তো দের ইজ লিটল বিট অফ ইনভলভমেন্ট অফ পম্মি শর্মা। ওনার কি অ্যাকচুয়াল ইনভলভমেন্ট আছে আমি কিছুদিন করে জানতে। দেখো, যিনি মারলেন, কি নিয়ে মারলেন, কোন গাড়ি ইউজ করলেন, ওটা হয়ে গেছে। তো প্রাইমারি অ্যাকিউজ যিনি আছেন ওনা হয়ে গেছে। যদি ওনার পিছিয়ে কোনো ষড়যন্ত্র আছে, কোনো কনস্পিরেসি আছে, ওটা আমি বের করছি। হ্যাঁ, লাভ অ্যাফেয়ার হ্যাঁ হয়েছে। না দেখো, ওটা তো একটা অ্যাবান্ডেন্ড রোড ছিল, ওখানে কেউ বেশি যাতায়াত করতো না। অ্যাবান্ডেন্ড না, রোড ছিল কিন্তু কেউ দেখে নেই ওনাকে। মানে ছেলে ওখানে পড়েছিল অলমোস্ট আধা ঘন্টা, হি ব্লেড আউট। মানে যেটা আমি দেখতে পারলাম কি ডিপ কাট ছিল না। ঠিক আছে, উনি একদম মেরে চলে গেলেন। উনি মরে গেলেন বিকজ অফ ব্লিডিং আউট, নট বিকজ অফ এনি জোর করে মারলেন তার জন্য মরে নেই, ব্লিড আউট হয়ে মরে গেলেন। তো রাস্তার পর বেশি যদি কেউ থাকতো, আমি ইনফরমেশন আগে পেতাম, তো উনি হি উড হ্যাভ বিন অ্যালাইভ নাও। ঠিক আছে, তো বেশি লোক ও রোড ইউজ করে নেই। যখনই আমি ইনফরমেশন পেলাম ওখানে চলে গেলাম। উই হ্যাভ সারাউন্ডেড দ্য এরিয়া, উই এনশিওরড দ্যাট দ্য দ্য ব্লাড স্যাম্পল হোক, ওনার গাড়ি হোক, ওয়াটার ফিঙ্গারপ্রিন্টস যদি আমি পাই, ওটা সব করলাম। সিকিউর করার পরে ফরেন্সিক টিমকে আমি ডাকলাম, ফরেন্সিক টিম এসে ওনার ফরেন্সিক কালেক্ট করলেন। তো দ্যাটস হাউ ইট ইজ। না না, পরিকল্পনা হঠাৎ প্ল্যান ছিল। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হুগলির পরিযায়ী শ্রমিক দেবাশিস দাস চরম হয়রানির শিকার। গত মাসের 14 জুন এক সংস্থার হয়ে কাজে গিয়েছিলেন হুগলির চুচুড়া 2 নম্বর রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। বিভিন্ন প্রজেক্টে ফায়ার সিস্টেমের কাজ করেন তারা। তার অভিযোগ ওড়িশার স্থানীয় পুলিশ তাদের হয়রান করেন।
তাদের কাজের জায়গা থেকে অন্য জায়গায় তুলে গিয়ে যাওয়া হয়। কী কী ডকুমেন্ট আছে তা দেখতে চাওয়া হয় দেবাশিসের কাছে। পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র সহ স্কুলের, মাধ্যমিকের এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট রয়েছে। সেগুলো দেখালেও ছাড়া হয়নি, ফোন করে যাওয়া হয়। বাড়ি বা কোম্পানির ঠিকাদারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে চরম হয়রানি করা হয় বাংলার পরিযায়ী শ্রমিকদের। অবশেষে আজ বাড়ি ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক। দেবাশিস জানান তিনি দেশের 14টা রাজ্যে বিভিন্ন সময়ে কাজে গিয়েছেন, এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। এরপর বাইরে কাজে যেতে হয়, ভয় পাচ্ছেন, আবার ভাবছেন কাজে না গেলে চলবে কী করে। দেবাশিসের পরিবারও দুশ্চিন্তায়। কয়েকদিন ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মা বিভা দাস খুবই চিন্তায় ছিলেন। তিনি বলেন, মনে হচ্ছিল আমার ছেলেটাকে মনে হয় আর পাবো না, কি করব নিজেরাও কোনো দিশা পাচ্ছিলাম না। তারপর যখন ফোন করলো তখন ধরে প্রাণ গেল। পাসপোর্ট দেখে তারপর ছেড়েছে, কি ভরসায় বাইরে ছাড়বো ছেলেকে। আজকে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না। বাইরে গেলে কি করে নিরাপদে থাকবে? তাদের কাছে সব ডকুমেন্টস আছে, তারপরও কি করে এগুলো করে? এটা নিয়ে সরকারের ভাবা উচিত। আজকে আমার ছেলের সঙ্গে হয়েছে, কাল অন্যদের সঙ্গেও হবে, এভাবেই চলতে পারে না। কই আমাদের এখানে তো এমন হচ্ছে না। এরকম সমস্যা করলে মানুষ কি করে খাবে? আমি আরও অনেকে তাদের প্রথমে পাসপোর্ট ভেরিফিকেশান হয়েছে, সব কিছু করে ফর্ম ফিল আপ করে আমরা দিয়েছি। তো তারপরে আমাদের মোবাইলও রাখা হয়েছিল, আমরা বাড়ির সাথে যে কন্ট্যাক্ট করবো তা আমাদের মতো কোনো ইয়ে ছিল না। তারপরে যখন সব কিছু হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন বা নেক্সট টাইম তখন আমাদের বলা হচ্ছে যে কাউকে একজন ইনফর্ম করো যে যারা তোমাদের এসে নিয়ে যাবে। এবার তো স্যার আমাদের কাছে তো ওখানে দূর দিয়ে আসতে পারবে না, তো সেই সময়ের জন্য স্যার আমরা কী করবো? তখন তো আমাদের থেমে থাকতে হচ্ছে। তারপর কীভাবে যোগাযোগ হলো? কীভাবে যোগাযোগ হলো, তখন কিছু সময়ের জন্য আমাদের একটু মোবাইলটা দিল, দাও এখানে দাঁড়িয়ে কথা বলো, যাকে ডাকার ডাকো, দিয়ে রেফারেন্সটা নাও, রেফারেন্স ছাড়া ছাড়বো না। স্যার আমাদের সব কিছু থাকা সত্ত্বেও স্যার আমরা কিছুই না। মোবাইল কেড়ে রেখে দিয়েছে, মোবাইল সুইচ অফ সব। খাবার দাবার দিয়েছিল? খাবার দাবার দিয়েছিল যেমন নর্মাল। তারপর কি বললো? তারপর ওদের জিজ্ঞেস করা হচ্ছে, ওরা কোনো কিছু বলতেই যাচ্ছে না। হোক হোক মানে যে কাজটা একটা হোক, এইগুলোই। তারপর কারোর সাথে কারোর সম্পর্ক আছে নাকি সেই সব। এবার আমরা স্যার এত কিছু দেখানোর পরেও আমরা সবাই বাংলাতেই কথা বলেছি। সেটাতে ওদের কি সন্দেহ হয়েছে? হ্যাঁ, সেটাতে আপনাদের কাছে পাসপোর্ট তো রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সবই ছিল। সেগুলো দেখেও ওরা বিশ্বাস করছে না? সেগুলো দেখেও বিশ্বাস করছে না, এমনকি মোবাইল নিয়েও ভেরিফিকেশন হয়েছে এইসব। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में এক পশু প্রেমীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায়।
একটি কুকুরকে লাঠি দিয়ে মারধর করার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পশুপ্রেমী তিলক ত্রিবেদী, বয়স 33 বছর। এই ঘটনায় এক পৌর সহ দুজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিলক ত্রিবেদী। আর এই অভিযোগ এদিন সকালে তিনি প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় একটি কুকুরকে লাঠি দিয়ে মারধর করছিলেন এক পৌর। বাড়ির সামনে মলত্যাগ করার অভিযোগ তুলে কুকুরটিকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হন তিনি। এই ঘটনায় এদিন দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটতে গিয়ে ওই ঘোড়াপীরের দিকে নেতাজি পার্ক, ওখানে দেখি একটা কুকুরকে একটা লোক একটু বয়স্ক 55 বছর বয়স হবে, উনি বেধড়ক মারছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি মারছেন কেন? উনি বলছেন, কুকুরটা আমার বাড়ির কাছে এখানে এসে পায়খানা করে। আমি বললাম, ওর কি বুদ্ধি আছে? ওর কি বুদ্ধি যদি থাকতো তাহলে ও ঠিক জায়গায় গিয়ে পায়খানা করতো। বলছে, যেখানে আমার বাড়ির সামনে কেন করবে? ওকেও মারবো, আর তুই বেশি বকছিস তো তোকেও মারবো। আমি বললাম, মেরে দেখান বলতে ও যে বাটাম দিয়ে কুকুরটাকে মারছিল ওই বাটাম দিয়ে আমার পায়ে মেরেছে। হ্যাঁ, তারপরে আমাকে ওর ছেলে এসে বেধড়ক মার মেরেছে। আমার এখানে কপালে এখানে লেগেছে, প্লাস পায়েও লেগেছে, আর নিচে ফেলে দিয়ে আমাকে বেধড়ক মার মেরেছে। তো এটাই আমার বক্তব্য। যে থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমি থানায় জানিয়েছি, থানাতে আমি FIR করেছি। তো ওনারা বলেছেন আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে অ্যাকশন নেব। আপনার নাম? আমার নাম তিলক ত্রিবেদী। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন OTT-তেও পেয়ে যাবেন নিউজ UNI কে। OTT-র মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।